আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি। সরকারিভাবে আপনাকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখানো হবে। দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার আপনাদেরকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে। যেটা হবে ৩ মাস মেয়াদি একটা কোর্স এবং এখানে ৬০০ ঘন্টা ক্লাস করানো হবে আপনাকে এবং প্রতিদিন আপনাকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে। যারা এইচএসসি পাস করেছেন এবং যারা অনার্সে পড়তেছেন বা ডিগ্রিতে পড়তেছেন অর্থাৎ এইচএসসি পাস করেছেন তারা এই কোর্সে আবেদন করতে পারবেন অনায়াসে। তো আপনাদেরকে আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকা লাগবে, কী কী কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন মোবাইলে একদম হাতে কলমে সব কিছু দেখাই দেবো আপনাকে। আপনি বাসাতে বসে সুন্দরভাবে আবেদন করবেন। আবেদনের পর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটা নিয়ে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দিলেই আপনি কিন্তু ফ্রিল্যান্সিং কোর্সে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? তো ৬৪ জেলার মানুষ অর্থাৎ পুরো বাংলাদেশের মানুষ এখানে আবেদন করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়া, কোনো রকমের কোনো দ্বিধা ছাড়া। তো আমার এই ভিডিওর নিচে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আমার এই ভিডিওর নিচে দেখবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এরকম একটা লিঙ্ক। তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। দেখেন এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটা হোম পেজে চলে আসবেন। এরকম একটা হোম পেজে চলে আসবেন। তো দেখেন এরকম একটা হোম পেজে চলে আসবেন। এরকম হোম পেজে চলে আসার পর দেখেন এখানে আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে লেখা আছে আপনাদেরকে আমি যদি ভালো করে দেখাই একটু যে ভর্তি চলছে। ৭ম ব্যাচ রেজিস্ট্রেশন শেষ সময় হচ্ছে ১৫ জুন ২০২৬। ১৫ জুন ২০২৬ কিন্তু এটার শেষ সময় অর্থাৎ আপনার ভর্তি আবেদনের শেষ সময় হচ্ছে ১৫ জুন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন অলরেডি, যারা অনার্সে পড়ছেন, ডিগ্রিতে পড়ছেন বা যাদের অনার্স ডিগ্রি শেষ হয়েছে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে। ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে এবং এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। যেখানে লিখিত পরীক্ষায় আপনার এমসিকিউ হবে এবং এমসিকিউ ও শর্ট কোশ্চেনের মধ্যে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো এমসিকিউর ক্ষেত্রে আপনার ৪০ মার্কের এমসিকিউ হবে। আপনার এমসিকিউ ৪০ মার্কের অ্যান্সার করতে হবে। প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন ১০ মার্কের অ্যান্সার করতে হবে। মোটে ৫০ মার্কের আপনার এখানে পরীক্ষা হবে। তো এই যে পরীক্ষাটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে হবে। আপনার ইংরেজিতে অ্যান্সার করতে হবে। সব এমসিকিউগুলো আপনাকে সব ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং শর্ট কোশ্চেনগুলো আপনাকে ইংরেজিতে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আপনারা যারা ভয় পাচ্ছেন যে কীভাবে কী করব, কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, এটার জন্য আমাদের একটা সাজেশন আছে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই সাজেশনটা নিতে পারেন। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই যে কীভাবে এটার আবেদনটা আপনারা করবেন। এখানে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে ফুল নেম। এখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিবেন। দেন আপনাদের যেটা নাম আছে একদম অরিজিনাল নাম এখানে এটা দিবেন। সার্টিফিকেট অনুযায়ী যে নাম আছে ওই নামটা দিবেন। দেন এখানে হচ্ছে আপনাদের মেল বা ফিমেল জেন্ডার সেকশনে মেল বা ফিমেল আপনারা এখানে জাস্ট সিলেক্ট করে মেল বা ফিমেল আপনারা যেটা সেটা দিয়ে দিবেন। দেন এখানে আপনার একটা ভ্যালিড জিমেইল নাম্বার দিবেন, কারণ আপনার জিমেইলে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিবে তারা। আপনার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার জিমেইলে দেবে। সো আপনার অবশ্যই এখানে একটা ভ্যালিড জিমেইল দিতে হবে। দেন এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেটা আপনার সর্বক্ষণিক চালু থাকবে ওই রকম একটা জিমেইল ফোন নাম্বার দিতে হবে আপনার এখানে। দেন এইখানে আপনার দিতে হবে ফুল অ্যাড্রেস। আপনার বাসা একদম ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেন আপনারা এইখানে ডিভিশন পাবেন, অর্থাৎ আপনাদের বিভাগ কোথায় এটা দিবেন। জাস্ট এখানে চাপ দিলে আপনারা বিভাগ দেখতে পারবেন সবগুলো। সো এখান থেকে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার জেলাটা দেখতে পারবেন, যেহেতু ৬৪ জেলা থেকে আবেদন করা যাবে তাই এখানে আপনার নিজস্ব জেলাটা আপনি বাছাই করে নেবেন। তো এখানে দেওয়ার পর আপনার নিজস্ব জেলাটা আপনি বাছাই করে নেবেন। দেন এইখানে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি এখন অনার্সে যদি পড়েন তবে অনার্স সিলেক্ট করবেন। এইচএসসি যদি পাস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন অবশ্যই। তো যেটা আপনি
অলরেডি করেছেন সেটাতে এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার জন্য এখানে চাপ দিলে আপনারা দেখতে পারবেন অনার্স, ডিপ্লোমা এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে। যে ডিপ্লোমা থেকেও আবেদন করতে পারবেন, ডিগ্রি থেকেও করতে পারবেন, অনার্স থেকে করতে পারবেন, ঠিক আছে? আপনাদের যদি আদার্স কোনো থাকে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি এখানে এইচএসসি দিচ্ছি। তারপর আপনি এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে আপনার মার্কটা বসাবেন। আপনি সেই পরীক্ষাতে কত মার্ক পেয়েছিলেন, যদি অনার্স থাকে সেক্ষেত্রে আপনার সিজিপিএ কত পেয়েছিলেন সেটা এখানে বসাবেন। দেন এখানে পাসিং ইয়ার, আপনি এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করছেন ওইটা কোন সালে পাসিং করছেন সেটাও এখানে আপনাকে দিতে হবে। দেন আপনার হচ্ছে ডেট অফ বার্থ, আপনি কবে জন্মগ্রহণ করেছেন এইটা এখানে ভ্যালিড দেবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। দেন এখানে হচ্ছে কম্পিউটার লিটারেসি, এটা অবশ্যই এখানে কিন্তু ভুল করলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে বা আপনার অ্যাডমিট কার্ড পাইলেও আপনি এসএমএস না পাইতে পারেন, বিকজ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এই যে কম্পিউটার লিটারেসির ক্ষেত্রে আপনার অবশ্যই মিডিয়াম এখানে সিলেক্ট করবেন, বেসিক সিলেক্ট করার দরকার নেই, আপনি মিডিয়াম সিলেক্ট করবেন অবশ্যই, ঠিক আছে? তো এখানে মিডিয়াম সিলেক্ট করবেন এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না এই কোশ্চেনটাতে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। এবং তারপর হচ্ছে 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনের 8 ঘন্টা ক্লাসে আপনি উপস্থিত থাকতে পারবেন কি না, হ্যাঁ এখানেও আপনি ইয়েস করবেন। নো করলে এসএমএস না আসতেও পারে, নো করলে আপনার এসএমএস না আসতেও পারে, তাই এখানে অবশ্যই ইয়েস করে দিবেন। দেন এইখানে একটু যদি আপনি উপরে যান তাহলে দেখতে পারবেন যে এখানে আসছে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এখানে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন। পাসপোর্ট সাইজের একটা ছবি যে কোনো কম্পিউটারের দোকান থেকে নেবেন, অথবা আপনারা যদি চান যে পাসপোর্ট সাইজের ছবি কীভাবে বানাবো নিজের মোবাইলে, তো কমেন্ট করেন নিচে, কমেন্ট করলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব যে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি মোবাইলে বানাতে হয়। সেটা আপনারা কীভাবে এখানে আপলোড করবেন সব কিছু আমি দেখাই দেবো যে পাসপোর্ট সাইজের ছবি কীভাবে বানাতে হয় মোবাইলে। সো তারপরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল আমাদের ধরেন যে এই প্রক্রিয়াটা। আর একটা বিষয়, এখানে কিন্তু 64 জেলার মানুষ আবেদন করবে, অবশ্যই 64টা জেলার 8টি বিভাগের 64 জেলার মানুষ আবেদন করবে। তাই এখানে কিন্তু কম্পিটিশন খুবই হার্ড হবে, কারণ প্রত্যেকটা জেলা থেকে অনায়াসে 5 থেকে 6 হাজার মানুষ এখানে আবেদন করবে, সেখান থেকে বাছাই করে তারা 1 থেকে 150 জন মানুষ নেবে। সো সেক্ষেত্রে আপনার এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যদি ভালো হয় আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। লিখিত এবং এমসিকিউ পরীক্ষাতে যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে আমাদের এই সাজেশনটা ফলো করতে পারেন। আমাদের এই সাজেশনটাতে আপনাদের 400টা এমসিকিউ দেওয়া হবে এবং বেসিক কিছু কনসেপ্ট আছে যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এই 400 এমসিকিউ এবং বেসিকগুলো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আশা করা যায় যে আপনি এমসিকিউ পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করবেন এবং আপনি টিকে যাবেন। তো এই সাজেশনটা পেতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র 100 টাকায় আপনি এই সাজেশনটা নিতে পারবেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর এইখানে আপনাদের কিন্তু দেওয়া আছে যে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনার চাইলে দেখে নিতে পারেন। আমি একটু পজ করে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলা, মানে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এমন নেই যে আপনি কোনো জেলা বাদ পড়েছে, সব জেলা থেকে আবেদন করতে পারবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। কোনো কিছু বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।